নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকে যেই লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি দক্ষিণবঙ্গের একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র, দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র। কলকাতা লোকসভা বা কলকাতাকে দুটি লোকসভা কেন্দ্রে ভাগ করা হয়, একটি দক্ষিণ একটি উত্তর। দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই দেওয়ার চেষ্টায় আছেন, কারণ 2021 সালে যে দুর্নীতি হয়েছে তার প্রেক্ষাপটে, যে দুর্নীতিগুলো হয়েছে রাজ্যে, এখানকার শিক্ষিতরা বেশি, শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বেশি, তারা বুঝে শুনে ভোট দেবেন। যাই হোক, এই দক্ষিণ লোকসভা কেন্দ্রটি একটি হিস্ট্রিক্যাল বা ঐতিহাসিক লোকসভা কেন্দ্র, কারণ এখানে যিনি প্রথম ভারতীয় জনসংঘ হয়ে এই লোকসভা কেন্দ্রে জয়যুক্ত হয়েছিলেন তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, পশ্চিমবঙ্গের জন্মদাতা। জিন্না ভারত ভাগ করেছে, শ্যামাপ্রসাদ মুখার্জি পাকিস্তান ভাগ করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির নাম সোনার অক্ষরে লেখা থাকবে এই বাঙালি বা পশ্চিমবঙ্গের বা ভারতের বাঙালি হিন্দুদের মধ্যে। তিনি প্রথম এখানকে জয়যুক্ত হন এবং কেন্দ্রীয় মন্ত্রীও হন এই শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এখানে এমপি হয়েছিলেন, তিনি হলেন গণেশ ঘোষ। গণেশ ঘোষ হল চট্টগ্রাম অস্ত্রকাল লুণ্ঠন বা চট্টগ্রাম যে বিপ্লবী আন্দোলন মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তার অনুগামী গণেশ ঘোষ, বিপ্লবী গণেশ ঘোষ সিপিআইএমের হয়ে এখানে জয়যুক্ত হয়েছিলেন গণেশ ঘোষ। এছাড়াও এখানে আরেকজন ব্যক্তিত্ব এই দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে বা দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জয়যুক্ত ছিলেন, তিনি হলেন পিও রঞ্জন দাস মুন্সি। তিনি এক কথায় বলা যেতে পারে কংগ্রেসের এককালীন প্রখর রাজনীতিবিদ এবং তার কথা শেষ কথা। তিনি দক্ষিণ কলকাতা থেকে জয়যুক্ত হন এবং বর্তমান যে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি, তিনি প্রথমে কংগ্রেসের হয়ে পরবর্তীকালে তৃণমূলের হয়ে এখানে লোকসভা নির্বাচিত হন এবং তার ফেলে যাওয়া লোকসভা কেন্দ্রটি সুব্রত বক্সী দাঁড়ান এবং বর্তমানে মালারায় এখানকার এমপি তৃণমূলের। এবং 24 সালে এই লোকসভা কেন্দ্রে কারা কারা প্রার্থী হয়েছেন? বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী রায়চৌধুরী। দেবশ্রী রায়চৌধুরী প্রাক্তন রায়গঞ্জের এমপি ছিলেন, প্রায় 60,000 ভোটে জয়যুক্ত হয়েছিলেন রায়গঞ্জ থেকে এবং তাকে এবার দক্ষিণ কলকাতায় প্রার্থী করেছেন এবং তিনি দক্ষিণ কলকাতা ভোটার। টিএমসির প্রার্থী হয়েছেন মালা রায়, তিনি গতবারের এমপি এখানে। সিপিএমের প্রার্থী হয়েছেন সাহারা শাহ হালিম। সাহারা শাহ আলিম সিপিএমের প্রার্থী এখানকার, কারণ এখানকার 25 থেকে 30% মধ্যে মুসলমান ভোট আছে বা মাইনরিটি ভোট আছে এবং এখানকার মুসলমান ভোটগুলো কোথায় বেশি থাকে? কসবা অঞ্চলের দিকে, কলকাতা বন্দরের দিকে থাকে। এবার এখানকার জনবিন্যাস দেখে নিই আমরা, জনবিন্যাসগুলো কী কী। আগে বললাম 25 থেকে 30%, প্রায় 27-28% মধ্যে মুসলমান ভোট থাকে, সংখ্যালঘু ভোট থাকে এবং 16% থাকে এখানে এসসি ভোট। যে 7খানা বিধানসভা কেন্দ্র নিয়ে এই দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রটি গঠিত, সেই 7খানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী? কসবা, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, বালিগঞ্জ, রাসবিহারী, ভবানীপুর এবং কলকাতা বন্দর। তাহলে কী কী? কসবা, বালিগঞ্জ, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর, ভবানীপুর এবং রাসবিহারী। তার মধ্যে সবথেকে বেশি উদ্বাস্তু ভোট থাকে হলো ভবানীপুর, বেলা পূর্ব, বেলা পশ্চিম বা রাসবিহারীতে, এবং মুসলমান ভোট থাকে কসবাতে, কলকাতা বন্দরে। এই কলকাতা বন্দর ও কসবাতেই তৃণমূল লিড পাবে ভালো। বিজেপি লিড দিতে পারে রাসবিহারীতে, ভবানীপুরে, বেলা পূর্ব, বেলা পশ্চিমে, এবং সিপিএম এখানে টার্নিং পয়েন্টে আসতে পারে বালিগঞ্জে, কারণ সেকেন্ড পজিশনে উঠে এসছে উপনির্বাচনে বালিগঞ্জে সিপিএম। সেই আশাই করছে সিপিএম এখানে একটা সিটটা বের করতে পারে নাকি, সে চিন্তায় আছে। এবার 19 সালের নিরিখে যে 24 সালে বা 19 সালের লোকসভা নিরিখে যে 24 সালে বিচার করি, তাহলে কে কতটা আগিয়ে আছে? মালা রায় ভোট পেয়েছিলেন 5,73,000 ভোট এখানে 19 সালের লোকসভায়। তার প্রাপ্ত ভোট কত ছিল? 48%। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যিনি প্রার্থী হয়েছেন বিজেপির, মূলত বিজেপি ও টিএমসির মধ্যে লড়াই হয়েছে 19 সালে, 55,000 ভোটে পরাজিত করেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থীকে। এবং যিনি পরাজিত হয়েছিলেন, সেকেন্ড পজিশনে ছিলেন বিজেপি প্রার্থী চন্দ্রকুমার বসু, সুভাষচন্দ্র বসুর বংশেরই লোক চন্দ্রকুমার বসু। তার প্রাপ্ত ভোট 4,17,000, প্রায় 35% ভোট ছিল, 35% ভোট এবং 4,17,000 তার ভোট ছিল। তাহলে মালা রায় কত ভোটে জিতেছিলেন? 1,55,000 ভোটে। এবং 3 নম্বর ছিল নন্দিনী মুখোপাধ্যায়, কলকাতা যে যাদবপুর বিশ্ববিদ্যালয় আছে সেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক
নন্দিনী মুখোপাধ্যায় পেয়েছিলেন 11 থেকে 12% ভোট, তার ভোট পার্সেন্টেজ ছিল 1,40,000। সাতখানা বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্র গঠিত। আমি আগে নাম বলেছি, এই সাতখানার ভিতরে 19 সালে লোকসভা নিরিখে 6খানা আগে ছিল টিএমসি, একটা আগে ছিল বিজেপি, ছিল রাসবিহারী। 19 সালে লোকসভার পরবর্তীকালে 2021 সালে যে বিধানসভা ভোট হয় পশ্চিমবঙ্গে 294 সিটে, তার মধ্যে দক্ষিণ কলকাতা যে সাতখানা বা দক্ষিণ কলকাতা লোকসভা সিটের সাতখানা বিধানসভা কেন্দ্রে পড়ে, সাতখানা জেতেন টিএমসি। বিজেপি এবং সিপিএম যারা বিরোধী ছিলেন তাদের এখানে দাঁত ফোলাতে দেয়নি বা দাঁত ফোলাতে পারেনি। প্রায় এগিয়েছিল কত, 1,55,000 ভোটে 19 সালে লোকসভা নিরিখে এগিয়েছিল টিএমসি। কিন্তু সেটা বাড়িয়েছে কত 21 সালে বিধানসভাতে, প্রায় 3,45,000, 3,35,000, হিউজ পরিমাণে ভোট। আগে ছিল 13% ভোটে, এখানে আগে ছিল 28% ভোটে, প্রায় ডবল পার্সেন্ট ভোট বলা যেতে পারে। সেই তুলনা করলে 19 লোকসভা 21 বিধানসভা পরবর্তীকালে 24 সালে টিএমসি এখানে ঘাঁটি বা শক্ত জায়গায় আছেন। কিন্তু বারে বলছি 19 সাল ও 21 সালের আগে কিন্তু কোনো দুর্নীতি ধরা পড়েনি। এখানকার চোর বেলা পশ্চিমে যে বিধায়ক দুশ্চরিত্র টাকা চোর, 51 কোটি টাকা পাওয়া গেছে তার বান্ধবী বাড়ির থেকে। সে পার্থ চট্টোপাধ্যায় স্কুল টাকা চুরি করে 70% উপর মহলে পাঠিয়েছে, 25% তিনি খেয়েছে। এই চোরের বিধানসভা কেন্দ্র বা এখানে এই লোকসভা আন্ডারে পড়ে। রাজ্য যে দুর্নীতি দেখেছে তার ফলাফল এখানে 4 জুনে দেখা যাবে। অনেক রাজনৈতিক মহল আশা করছে, কারণ এখানে শিক্ষার হার বেশি এবং এখানে রাজনৈতিক সচেতন লোক বেশি থাকে। যদি সঠিকভাবে ভোট দিতে পারে তারা এই দুর্নীতির, এই নির্লজ্জ অপরাধের শাস্তি তারা ভোট ব্যাংকে দেবে। অনেকে মনে করছেন এটা, কারণ 19 সালে লোকসভা 21 সালে বিধানসভা কিন্তু অনেক পার্থক্য আছে এই সমীক্ষাতে বা এই ডাটাতে দেখা যাচ্ছে। 1,55,000 ভোট আর কোথায় 3,85,000 ভোট, প্রায় 14% ভোট, 28% ভোট। কিন্তু 21 সালের পরে যে ধরা পড়েছে একের পর এক দুর্নীতি, এক কথায় এই সরকার কোনো সুস্থ শাসন করতে পারছে না বা কীভাবে শাসন করতে হয় তার রুলস রেগুলেশনই জান না। শাসক হিসাবে একদম ফালতু। আপনারা কমেন্ট করে বলুন এই লোকসভা সিটে কাদের মধ্যে কাদের হাত লড়াই হবে, কে আগে থাকতে পারে। এ নিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।